হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, আপনারা যারা ইউরোপে আসতে চান কি কি কাজ শিখে আসা ভালো, বা আপনারা কি কি কাজ বা স্কিল নিয়ে আসলে ইউরোপে বা বিদেশের অন্য অন্য দেশগুলোতে কাজ করে চলতে পারবেন, যাতে কোনো সমস্যা না হয়। আমি যেহেতু ইউরোপে থাকি, তো আমি আপনাদের ইউরোপের ব্যাপারেই বলবো। সো মিডল ইস্ট বা অন্য অন্য দেশে কাজের ধরন কিছুটা ডিফারেন্ট। সো ওই ব্যাপারে আমি আজকে কিছু বলবো না, যেহেতু ইউরোপের দেশে যারা আসতে চান তাদের সাধারণত কী কী ধরনের স্কিল বা কী কী ধরনের কাজ জেনে আসলে তারা এখানে কাজ করে চলতে পারবেন, এই ব্যাপারে আলোচনা করব। তো প্রথমত যে সমস্যাগুলোর সম্মুখীন হয় সবাই, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ইউরোপের আপনি যেই দেশেই আসেন না কেন, সেই দেশের যদি ল্যাঙ্গুয়েজ আপনি না জানেন, তাহলে আপনার জন্য কমিউনিকেশন করা খুবই ডিফিকাল্ট হবে। তো আপনি যে দেশে সেটেল হতে চান বা যে দেশে আসতে চান, চেষ্টা করবেন ওই দেশের বেসিক ভাষাটা কিছুটা শিখে আসার জন্য। তো এইটা হচ্ছে আপনার প্রথম কাজ হবে। তো দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যে দেশে আসতে চান সেই দেশে আপনি কী ধরনের কাজ করবেন বা কী ধরনের কাজের জন্য আপনি যাচ্ছেন, এই ব্যাপারে আপনার সম্যক ধারণা থাকা দরকার এবং ওই কাজটা আপনার জানা দরকার। তো মনে হলো ইউরোপে আসলাম, চলে আসলাম ঠাস করে, এইভাবে করে হবে না মেনলি। তো মেন যেটা হচ্ছে যে আপনার এই দেশে আসতে হলে বা বিদেশে পর্তুগালে হোক বা ইউরোপের অন্য কোনো দেশে হোক, আপনার বেসিক কিছু স্কিল আপনার জানা থাকতে হবে। এখন আপনি ল্যাঙ্গুয়েজের পরে যে জিনিসটা করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স। মানে আমি ইন জেনারেল সবার জন্য বলছি, কারণ কেউ হয়তো কনস্ট্রাকশনে কাজ পারেন, কেউ এগ্রিকালচারের কাজে আসবেন বা পারেন, কেউ বা আইটি বা আদার্স কোনো কাজ পারেন। তো ওই ওই উদ্দেশ্যে আসবেন, বা কেউ ব্যবসা করার উদ্দেশ্যে আসবেন। তো এটা আসলে ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে, কিন্তু ইন জেনারেল যেটা আপনার ফার্স্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেষ্টা করবেন যতটুকু পারেন শেখার বা শিখে আসার। দ্বিতীয়ত আপনি মাস্ট ড্রাইভিং লাইসেন্স এটা নিয়ে আসবেন এবং আপনি ড্রাইভিং শিখে আসবেন। তো এইটার ক্ষেত্রে ইউরোপে যে কোনো দেশেই আপনি প্রয়োজনের এইটাকে কনভার্ট করে আপনি গাড়ি চালাতে পারবেন, যদি আপনি লিগ্যাল ওয়েতে থাকেন। সো এই দুইটা জিনিস আপনার অবশ্যই নিয়ে আসা জরুরি। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স না করে আসেন বা না নিয়ে আসেন, বা আপনি যদি গাড়ি চালাতে না পারেন, আপনি পরবর্তীতে শিখতে হবে এবং এই দেশে অনেক কস্টলি এবং এটা সময় সাপেক্ষ এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো আছেই। সো আলটিমেটলি এই জিনিসগুলোতে আপনাদের নজর দিতে হবে। সো আপনারা আশা করি এই দুইটা জিনিস অবশ্যই শিখবেন ইন জেনারেল সবার জন্য। এখন আসি কাজের কথা। এখন মনে করেন কেউ কোনো স্কিল আছে, যেমন মোবাইল সার্ভিসিংয়ের কাজ পারেন বা ইন্টারেস্ট আছে, শিখে আসেন, তো এটা আপনি কাজে দিবে। কেউ মনে করেন যে যারা ওয়েল্ডিং বা কনস্ট্রাকশনে কাজ করেন, তারা তো এমনি স্কিল্ড, তারা তো জানেন আমি এই সেক্টরে কাজ করতে পারবো, সো এই সেক্টরে কাজ করি। বা ইলেকট্রিশিয়ান যারা জানেন, তাদের জন্য কাজ পাওয়াও সোজা। আপনার যদি স্কিল থাকে, আপনি এইগুলা ইজিলি এখানে করে সারভাইভ করতে পারবেন, কিন্তু তার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ জানাটা জরুরি। তো এই জিনিসগুলা আপনার জন্য মোটামুটি ম্যান্ডেটরি। এছাড়া যাদের কোনো স্কিল নাই বা কোনো কিছু জানেন না, এমনিই চলে আসতে যাচ্ছেন, সো তো আপনাদের জন্য ডিফিকাল্ট, আপনাদের সাফার করতে হবে। তো এখন মনে করেন এখানে যদি আপনি ওয়েটারের কাজও করেন বা কিচেনের ডিশওয়াশারের কাজ করেন, এটাও যেমন ইজি তা না। আপনাকে কেন নিবে এবং আপনি কতদিন কাজ করবেন, আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসবে, শুধু কি এটা করার জন্য আপনি এখানে আসবেন? সো আলটিমেটলি এইটা উদ্দেশ্য হওয়া উচিত না। তো আপনার একটা স্পেসিফিক এমন একটা কাজ শিখে আসবেন যেখানে আপনার ইন্টারেস্ট আছে এবং আপনি এটা করতে পারবেন। তো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, তারা আলটিমেটলি আপনার যে কাজটা ভালো লাগে আপনারা হাতের একটা কাজ শিখেন। মনে করেন আপনি পিজার শেফ বা পাস্তা শেফ, এটার খুবই ডিমান্ড। আপনি দরকার হলে দেশে একটা কোর্স করেন, আপনি শিখেন, আপনি রেগুলার ইউটিউবে ভিডিও দেখেন এবং ট্রেনিং নেন, একটা সার্টিফিকেশন নেন। আপনার এত যদি সোজা মনে করেন, আসলে এরকম না।
আপনার সবাই তো রান্না করে, সবার তো রান্নার টেস্ট একরকম হয় না। তো আপনি সেই স্কিলটা অর্জন করেন যেটা আপনি অথেন্টিক একটা ফুড আপনি তৈরি করতে পারবেন, এটার উপর একটা কোর্স করেন। মনে করেন আপনি পাস্তার জন্য খুব ভালো শেফ, এই ব্যাপারটা আপনি ট্রেনিং নেন, বা আপনি পিজারও স্কিল দরকার, তো পিজার জন্য আপনি ভালো কাজ করতে পারেন, এটারও আপনার জানা থাকা দরকার। আপনি ইটালিয়ান অনেক রেস্টুরেন্টেও আপনি কাজ করতে পারবেন পিজা শেফ হিসেবে, পিজা শেফের অনেক ডিমান্ড আছে। তো আপনি এই কাজগুলো শিখেন। আপনি মনে করেন যে এটাকে কি বলে, আপনার মিটের দোকানে কাজ করতে চান, বা আপনি মিট কাটার অভিজ্ঞতা আছে, আপনি একটা ট্রেনিং নেন, বা স্পেসিফিক মিটের পার্টগুলো সম্বন্ধে জানেন, কোনটা কোন পার্ট, এগুলোর নাম, আপনি যে দেশে আসবেন ওই দেশের ভাষা এগুলো জানেন, তো এগুলো কীভাবে কাটতে হয়, সো এই ব্যাপারগুলোতে আপনি ট্রেনিং নেন। কারণ কাটতে তো সবাই পারে এটা মনে হয়, বাট আলটিমেটলি জিনিসটা সেরকম না। এইখানে আপনার অর্গানাইজলি কাটতে হবে, আপনার পার্ট বাই পার্ট এটা কাটতে হবে, এবং কাটারও স্কুল আছে। যেমন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, আমি অনেক দোকান থেকেই চিকেন কিনি। সো চিকেনেও দেখা গেছে কাটার একটা টেকনিক আছে, সবাই ভালো কাটতে পারে না। কোনো কোনো চিকেন দেখা গেছে রান্না করার পরে যে গুঁড়া গুঁড়া বোন এগুলো বের হয়, কারণ সে ঠিক মতো জায়গা মতো কাটতে পারে নাই, তো এই বোনগুলো আবার মুখে বাজে। সো আলটিমেটলি এটাও একটা স্কিল, আপনি যদি টেকনিক্যালি সুন্দরভাবে কাটতে পারেন তাহলে আপনার এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। সো আলটিমেটলি এই যে টেকনিকগুলো এগুলো আপনি শিখেন, কারো কাছ থেকে শিখেন, যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শিখেন, বা কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হন বা ট্রেনিং নেন, তো আপনার হাতের বেসিক কাজগুলো আপনি শিখেন। তো এইগুলো হচ্ছে আপনার বেসিক, যেইগুলো আপনার কিচেন রিলেটেড কাজ। কনস্ট্রাকশনের তো আপনার বাংলাদেশে ওইভাবে শেখারই নাই, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে যারা কনস্ট্রাকশনে কাজ করেন তারাই আসেন, বা আনস্কিল লেবারের কিন্তু অনেক মানে মূল্য নাই এখানে। সো স্কিল যারা তাদের অনেক মূল্য। তো আনস্কিল ওয়েতে আসার থেকে আপনি স্কিল ওয়েতে আসেন, যে কাজটা আপনার ভালো লাগে ওটা শিখেন, যে কাজটা আপনি মনে করেন আপনি করতে পারবেন ওটা শিখেন, শিখে এখানে এসে ট্রাই করেন। আর এটা বলছি যে যাদের শিক্ষাগত যোগ্যতা ওই লেভেলের না, যারা চিন্তা করতেছেন যে আমার একটা কিছু করে খেতে পারলেই হলো, তাদের জন্য এই জিনিসগুলা অত্যাবশ্যকীয়। এটা হচ্ছে যারা মনে করেন যে হাইলি কোয়ালিফাইড তাদের জন্য বলছি না। মনে করেন আপনি ইঞ্জিনিয়ার, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা আপনি এই কী বলে আলট্রাসোনোগ্রাফি করতে পারেন। ও আরেকটা বিষয়, এখানে আপনি যদি মেডিকেল কোনো টেকনিশিয়ান কাজে অভিজ্ঞ হন, এইটার খুবই 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 ডিমান্ড বিদেশে। আপনি যদি স্কিল্ড নার্স হন, বা আপনি যদি এই মেশিনগুলো অপারেট করতে পারেন, আপনার একটু স্মার্ট হতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজটা একটু জানতে হবে, এবং আপনার এটা সার্টিফিকেশনগুলো আপনি অ্যারেঞ্জ করবেন বলতে আপনার এমন না যে আপনি বাইরে থেকে অ্যারেঞ্জ করবেন, আপনি সত্যি যদি কাজ করে থাকেন, আপনি সত্যি যদি এক্সপার্ট হন, এগুলো অর্গানাইজ করে আপনি এগুলো নিয়ে আসেন, আপনি এগুলো দিয়েও আপনি এখানে জব ম্যানেজ করতে পারবেন। কারণ এইসব কাজের অনেক চাহিদা। আপনি যদি ডেন্টাল টেকনিশিয়ান হন, এটারও খুবই চাহিদা, কিন্তু ভাষাগত সমস্যার কারণে হয়তো ডিফিকাল্ট হবে। বাট আলটিমেটলি আপনি যদি হাইলি স্কিলড হন, আপনাকে যদি দেখায় দেয়, আপনি যদি ল্যাঙ্গুয়েজটার উপর একটু ফোকাস দেন, যে দেশে আসেন, তা আপনি আলটিমেটলি মোটামুটি ভালো একটা কাজ করে চলতে পারবেন। আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন, আগেই বলেছি, আপনি এসে আপনি কোনোখানে ঢুকে যেতে পারবেন ইজিলি। আমার জানার মতো অনেকেই খুব ভালো টাকা ইনকাম করে এই কাজ করে, ফ্রান্সে বা জার্মানিতে। তো এখন মনে করেন আপনি নিজেও একটা শপ দিতে পারেন চাইলে, আপনি যদি ক্যাপিটাল থাকে, ক্যাপাসিটি থাকে, আপনি নিজে একটা সার্ভিসিংয়ের শপ দিলেন, আপনি নিজেই সার্ভিসিং করলেন, তো আপনি নিজেই ইনকাম করলেন। হেয়ার কাট, যেটা চুল কাটার, আপনি যদি ভালো চুল কাটতে পারেন বা ট্রেনিং নিয়ে আসেন, এখানে অনেক ডিমান্ড ইউরোপে, আপনি ইজিলি আপনি কাজ পেয়ে যাবেন। আমার জানা মতো একজন আসার একদিনের মধ্যেই কাজ পেয়ে গেছে। সে ভালো চুল কাটতে পারে, আগে তার ট্রেনিং ছিল। সো আলটিমেটলি খুবই ইজি। সো হাতের কাজ জানা খুবই দরকার। আপনি এমনি সেমনি চলে আসবেন না, একটা কিছু শিখে আসেন, বা আপনি যদি কিছুই জানেন না কি করবেন, অন্তত আপনার যে জিনিসটা ভালো লাগে, এই স্কিল রিলেটেড যেগুলো টেকনোলজিক্যাল স্কিল রিলেটেড, এগুলো শিখে আসেন, তাহলে আপনি
এইখানে মোটামুটি সারভাইভ করে চলতে পারবেন। না হলে ইউরোপে আপনি কোনো স্কিল ছাড়া আপনি মনে করেন অনার্স মাস্টার্স করছেন আর কিছুই করেন নাই বা টিউশনই করছেন, তো এইখানে এসে আপনি ওইভাবে কোনো কিছু করতে পারবেন না। আপনি এসে কী করবেন, আপনি খুঁজতে হবে ডিশওয়াশের কাজ, এবং ডিশওয়াশের কাজও এমন না যে আপনি পাবেন, এবং আপনি অনার্স মাস্টার্স করে হয়তো ডিমোটিভেটেড হয়ে যাবেন। যারা পড়ালেখা করে নাই তারাও ডিমোটিভেটেড হয়ে যায়। সো এই সেক্টরে এমন না যে আপনার সার্ভাইভ করে চলতে হবে, আপনার একটা ড্রিম থাকতে হবে, আপনার একটা গোল থাকতে হবে, আপনি কী উদ্দেশ্যে আসতেছেন, আপনি কিভাবে এই পর্যায় থেকে আরও বড় পর্যায়ে যেতে পারেন, মানে স্টেপ বাই স্টেপ এই চিন্তা চেতনা বা এই ধারণাটা আপনার মধ্যে থাকতে হবে। এই জন্য আপনি টেকনিক্যালি, আপনি যদি এত ক্যাপাসিটি না থাকে, আমি আবারও বলছি, আমার এগুলো যারা মানে হাইলি স্কিল হাইলি কোয়ালিফাইড তাদের জন্য না, যারা ইঞ্জিনিয়ার অলরেডি 5-7 বছর ধরে জব প্রফেশনে আছেন বা যারা খুবই কোয়ালিফাইড তাদের জন্য না, আমি আবারও বলতেছি, কারণ ইভেন তারা এসেও এখানে কিন্তু এত সহজে কিছু করতে পারবেন না। আমি এই জন্যই বলি যে কারা আসবেন না, যারা হাইলি কোয়ালিফাইড তাদের জন্য কানাডা, হাই স্কিল মাইগ্রেশন বা আমেরিকাতে এসব জায়গায় ট্রাই করা ভালো, বা অস্ট্রেলিয়াতে। কিন্তু যারা হাইলি স্কিল তারাও কিন্তু বাইরে এসে অনেক ডিফিকাল্টিসের মধ্যে পড়েন, কারণ হাইলি স্কিল হইলেও আপনার এখানে কিছু আপনার কী বলে এটার কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো মিট করতে হয়, এবং আবার সেই ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে। সো আপনি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এসে এইখানে কিন্তু এই হাই স্কিল লোকদের এত সহজে স্পেস দিবেন, আপনি খুবই মেধাবী হইতে হবে এবং আপনার ওই ফোকাস অনুযায়ী আগাইতে হবে যদি এইখানে কিছু করতে চান। আর যাদের স্কিল নাই বা যারা এমনি ঘোরাফেরা করতেছেন, তারা একটা স্কিল অর্জন করেন, কোথাও ট্রেনিং নেন একটা। সো আপনাকে যেগুলো বললাম, আপনার ফুড সেক্টরে হইতে পারে, এটা হচ্ছে কনস্ট্রাকশন হইতে পারে, ইলেকট্রিক রিলেটেড হইতে পারে, আপনার এগ্রিকালচার হতে পারে, গার্ডেনিং রিলেটেড হইতে পারে। আরেকটা জিনিস আছে এইখানে, সেটা হচ্ছে যে আপনার কী বলো এটাকে, এক্সকেভেটর বা আপনার ক্রেন অপারেটর, এই প্রফেশনগুলোর খুবই ডিমান্ড। আপনি যদি সার্টিফাইড ক্রেন অপারেটর হন বা এই এক্সকেভেটর এগুলো চালাইতে পারেন, বা বাংলাদেশে সম্ভবত ভেকুও বলে কোনো কোনো জায়গায়, তো এইগুলার কিন্তু অনেক ডিমান্ড আছে। বা ফর্ক লিফট অপারেটর, অনেক ফ্যাক্টরিতে ফর্ক লিফট অপারেটরের ভালো চাহিদা আছে এবং খুব ভালো স্যালারিতে কাজ পাওয়া যায়। তো আপনারা এই সব জিনিসে ফোকাস দেন, আপনারা এই ফর্ক লিফট অপারেটর বা আপনার এই ক্রেন অপারেটর এইসব একটা কোর্স করেন, দেশে খুঁজেন কোথায় সার্টিফিকেশন দেয়, কোর্স করায়, শেখায়, এসব জায়গায় একটা সময় দিয়ে আপনারা এই কাজগুলো শিখেন, শিখে সার্টিফিকেশন নেন। তারপরে এখানে এসে যদি আপনি অ্যাপ্লাই করেন, বিভিন্ন ফ্যাক্টরি আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, এইসব জায়গায় এইসব লোকের কিন্তু অনেক চাহিদা। আপনি যদি সিএনসির কাজ পারেন, সিএনসি এগুলোর অনেক চাহিদা, মানে আপনার হাতের কিছু টেকনিক্যাল কাজ যেগুলো আপনার বাংলাদেশে মূল্যই দেন। আপনি যদি অটোমোবাইলের কাজ করেন, আপনি গ্যারেজে কাজ করেন, আপনার এই গ্যারেজ অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন কি অমানসিক পরিশ্রম করেন বাংলাদেশে, কিন্তু আপনারা বিদেশে এসে যদি এগুলো করেন, আপনাদের খুবই খুবই ডিমান্ড এসব কাজের। আপনি এখানকার একটা গ্যারেজে ইজিলি কাজ করতে পারবেন আপনি যদি অটোমোবাইলের কাজ জানেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আগেই বলেছি, যেটা বারবার বলছি, এটা আপনার কিছুটা শিখে আসলে ভালো, বা আপনি এখানে এসে আস্তে আস্তে জিনিসগুলোর প্রতি কাজ করতে করতে শিখে যাবেন, কিন্তু আপনার এই ফোকাস নিয়ে গেতে হবে। তো আপনার যেমনি সেমনি এখানে হুট করে চলে আসলেই হবে না, চলে আসলেই আপনি যে কাজ পাবেন কাজ খুঁজে, তাও না। কিন্তু আপনি যদি একটা স্কিল নিয়ে অগ্রসর হন, তো আপনি এইখানে ইউরোপে এসে সার্ভাইভ করতে পারবেন। আশা করি জিনিসগুলো আপনি এটা বুঝতে পারছেন। বা মোবাইল সার্ভিসিংয়ের কাজ অনেকেই পারে, খুব বেশি শিক্ষিত না, বাট খুব ভালো কাজ পারে, তো তাদের ক্ষেত্রেও এই জিনিসটা এতটা ডিফিকাল্টিস না। এই জন্যই বলি যে আপনারা টেকনিক্যাল জিনিসগুলো শিখে আসেন, যাদের শিক্ষাগত যোগ্যতা কম আছে। সো এটা মেডিকেলের ক্ষেত্রেই হোক, মেডিকেল মানে টেকনিশিয়ান যেগুলো, এগুলোতে হোক, বা অন্য কোনো ক্ষেত্রে হোক, আপনারা এগুলোর স্কিলগুলো অর্জন করে তারপরে বিদেশে আসার জন্য ট্রাই